সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ইংলিশ বইয়ের দ্বিতীয় ক্লাস। দেখো, এর আগে ক্লাস 2 নম্বর পেজ পর্যন্ত আমরা আলোচনা করছি। আজকে তৃতীয় ক্লাস থেকে। তৃতীয় ক্লাসে প্রথমে কি আছে? রিড দ্য কনভারসেশন। এই যে এখানে কনভারসেশন হবে, সেটা তোমরা পড়ো এন্ড দেন অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স। তোমরাও নিজেরাও জোড়া জোড়া এটা করার চেষ্টা করো। তো আগে বোঝো কি বলছে এখানে, যে ফারিয়া এন্ড রায়হান আর কাজিন। ফারিয়া এবং রায়হান দুইজন চাচাতো ভাই বোন। ওকে। ফারিয়া লিভ ইন ভিলেজ। তাহলে ফারিয়া কোথায় বসবাস করে? ভিলেজ মানে গ্রামে। আমি আশা করি তোমরা কিছু কিছু শব্দের অর্থ তো জানোই। ফারিয়া গ্রামে বসবাস করে এন্ড রায়হান লিভস ইন সিটি। রায়হান কোথায় বসবাস করে? শহরে বসবাস করে। ডিউরিং সামার ভ্যাকেশন অর্থাৎ গ্রীষ্মকালীন ছুটিতে রায়হান ভিজিট হিজ গ্র্যান্ড প্যারেন্টস হাউস। রায়হান তার দাদা বাড়িতে বেড়াতে যায়। ফারিয়া ইজ শোয়িং। ফারিয়া কি করতেছে? দেখাচ্ছে রায়হান অ্যারাউন্ড। রায়হানকে ঘুরে ঘুরে দেখাচ্ছে আশপাশে। ওকে। দেয়ার কনভারসেশন গোজ লাইক দ্যাট। অর্থাৎ তাদের আলাপচারিতা কোথায় মানে কি করতেছে সেটা এখানে দেখাচ্ছে। দেখো যে ফারিয়া গ্রামে বসবাস করে আর রায়হান কোথায় বসবাস করে? শহরে। রায়হান ফারিয়াদের এলাকায় যখন গেছে, তখন এই গ্রামের কি ফারিয়া তার স্কুলটা দেখাচ্ছে। দেখো স্কুলে কি আছে? বড় একটা দিঘি বলে এটাকে। বড় একটা দিঘি আছে বা পুকুর আছে বড়, এবং এখানে একটা বড় একটা প্লে গ্রাউন্ড আছে, খেলার মাঠ আছে, এই পাশে বাগান আছে। ওকে। তো এইগুলো আছে। তারপরে যেখানে একটা গাছ আছে, গাছ দেখাইছে। গাছে কি থাকতে পারে? গাছে মানে পাখি বাসা বেঁধেছে, এইগুলো বলছে। ওকে, তাহলে তোমরা দেখা শুরু করি। ফার্স্টে ফারিয়া বলছে যে, হাই রায়হান, ডু ইউ লাইক মাই ভিলেজ? তুমি কি আমার এই গ্রামটাকে পছন্দ করো? রায়হান তখন বলছে, ভেরি মাচ। হ্যাঁ, অবশ্যই, অনেক বেশি পছন্দ করি। আই রিয়েলি লাইক দ্য কামনেস হেয়ার। মানে এখানে শান্ত। কামনেস মানে কি? শান্ত। পরিবেশটা কি অনেক শান্ত। দেখো, কামনেস মানে শান্ত। ওকে। পরিবেশটা অনেক, গ্রামের পরিবেশ কি থাকে? শান্ত থাকে, কোলাহল খুব কম থাকে, মানে যানবাহন কম, সেখানে শান্ত পরিবেশ থাকে। সুতরাং এটা তার একটা ভালো লাগছে। ফারিয়া বলছে, দ্যাটস ট্রু। যে হ্যাঁ, আসলেই এখানে শান্ত। লেটস গো টু আওয়ার স্কুল। চলো আমার স্কুলে যাই। এরপরে রায়হান বলছে, দেখো, দ্যাটস গ্রেট। সে বলছে, চলো অবশ্যই যাই, খুব ভালো হবে। আই উইল লাভ ইট। আমি অবশ্যই এটা ভালোবাসবো বা আমার পছন্দ করব যে তোমার স্কুল কেমন দেখার জন্য। ওকে। ফারিয়া তখন বলছে, হিয়ার ইজ মাই স্কুল স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ স্কুল। তাহলে স্কুলের সামনে গিয়ে ফারিয়া বলছে যে, এই দেখো, এটা আমার স্কুল। ওকে। তো রায়হান তখন বলছে, লেটস গেট ইনসাইড। চল আমরা ভিতরে যাই। ইনসাইড মানে ভিতরে। ওকে। ইনসাইড মানে কি? ভিতরে। তাহলে বলছে, চলো আমরা ভিতরে যাই। তখন ফারিয়া বলছে, ইট উইল বি জাস্ট ফাইন। ওকে, বলছে চলো যাই, ভিতরে যাই। রায়হান তারপর কি বলছে? লুক at that, so nice I must say, pointing to a large body of water. ওকে, মানে এই দিঘিটাকে দেখে রায়হান বলছে, লুক at that, ওই দিঘির দিকে তাকা। বলছে সো নাইস, অনেক সুন্দর। দিঘিটা কি অনেক সুন্দর। আই মাস্ট সে, যে বলছে আমাকে বলতেই হবে যে এটা অনেক সুন্দর। ওকে। ফারিয়া তখন বলছে, দ্যাট ইজ এ দিঘি। এটার নাম কি? একটা দিঘি, বড় একটা পুকুর বা দিঘি। মাই ডিয়ার কাজিন। ওকে। ডোন্ট ইউ হ্যাভ ওয়ান ইন ইয়ার্স? অর্থাৎ তোমার স্কুলে কি এরকম কোনো দিঘি নাই? ফারিয়া রায়হানকে কোশ্চেন করছে যে তোমার স্কুলে কি এরকম কোনো একটা দিঘি নাই বা পুকুর নাই? রায়হান তখন বলছে, উই হ্যাভ এ স্মল ওয়ান। আমাদের একটা ছোট্ট একটা পুকুর আছে। আছে, বাট অনেক ছোট। এ পন্ড ইউ ক্যান সে, এবং সেটাকে তুমি পুকুর বলতে পারো। ইট ইজ সারাউন্ডেড বাই মাল্টি স্টোরেড স্কুল বিল্ডিং। এবং তার চারদিক দিয়ে কি আছে? যে বিভিন্ন অনেকগুলো কি আছে? মাল্টি স্টোরেড বিল্ডিং, স্কুল বিল্ডিং। স্কুলের বিল্ডিং আছে তার চারপাশ দিয়ে, বহুতল বিশিষ্ট বিল্ডিং গুলো আছে। ফারিয়া তখন বলছে, দিস ইজ আওয়ার স্কুল গার্ডেন। এরপর দেখো একটা গার্ডেনকে দেখা, বলছে এটা হচ্ছে আমাদের বাগান। ওকে। উই অল লাভ ইট। এটা আমরা সবাই পছন্দ করি। রায়হান তখন বলছে, উই হ্যাভ এ টিনি ওয়ান। যে রায়হান বলছে তাদেরও একটা ছোট্ট একটা বাগান আছে। তাহলে বাগান কিন্তু দুইজনেরই আছে, ছোট্ট। এবং দিঘিটা, ওদের দিঘি আছে, এদের পন্ড আছে, আছে কিন্তু ছোট। ওকে, পন্ড আছে। আচ্ছা, এরপরে কি বলছে ফারিয়া, হোয়াট ডু ইউ লাইক মোস্ট অ্যাবাউট ইউর স্কুল? ফারিয়া রায়হানকে বলছে যে তোমার
স্কুলের সব থেকে কোন জিনিসটা, কোন বিষয়টা তোমার কাছে সব থেকে বেশি ভালো লাগে? রায়হান তখন বলছে, উই হ্যাভ এ হিউজ লাইব্রেরি, আমাদের একটা বিরাট একটা লাইব্রেরি আছে। ওকে, ডু ইউ হ্যাভ এ লাইব্রেরি হিয়ার? এবং ফারিয়াকে জিজ্ঞেস করছে, তোমার এখানেও কি লাইব্রেরি আছে তোমার স্কুলে? ফারিয়া তখন বলছে, ইয়েস, আমাদেরও আছে, বাট ইট ইজ স্মল ওয়ান। তাহলে আমাদেরও লাইব্রেরিটা আছে, কিন্তু অনেক ছোট। ওকে, এরপর বলছে, হোয়াট হেয়ার ওয়ান থিং আই ডোন্ট লাইক অ্যাট অল, যে ফারিয়া তখন বলছে, এখানে একটা জিনিস আছে যেটা আমি পছন্দ করি না। ইট ইজ মাডি রোড, মানে কর্দমাক্ত রোড ইন দ্য রেইনি সিজন, বৃষ্টি হলে পরে কি হয়, রাস্তাটা কাদা হয়ে যায়, এটা আমার পছন্দ হয় না। ফারিয়া এটা বলছে। রায়হান তখন বলছে কি আবার, দেখো, যে আওয়ার স্কুল ইজ নেক্সট টু এ ভেরি বিজি রোড। তাহলে রায়হানদের স্কুলটা আবার একটা বিজি রোডের পাশে স্কুল। The vehicle and their horn make me crazy. ওকে, সেই স্কুলের পাশে যেহেতু বড় রাস্তা আছে, সেই রাস্তায় অনেক গাড়ি ঘোড়া আছে। এই যে ভেহিকল মানে কি, যানবাহন। ওকে, যে ভেহিকল মানে দেখো যানবাহন বা গাড়ি ঘোড়া। তো সেইগুলোর অনেক শব্দ হয়, যেটা তার কাছে ভালো লাগে না। ওকে, তারপর আছে, ইট ইজ ভেরি রিস্কি টু ক্রস দ্য রোড, এবং রাস্তা পারাপারটাও কি অনেক রিস্কি, মানে ঝুঁকিপূর্ণ। রিস্কি মানে কি, ঝুঁকিপূর্ণ। ওকে, লুক হাউ মেনি বার্ডস। তারপরে রায়হান ফারিয়াকে বলছে, দেখো কত পাখি এখানে। ওকে, কি পাখি আছে? তো ফারিয়া বলছে, ইয়া দা দে নেস্ট ইন দা নিয়ার বাই ট্রি, এবং তারা বসবাস করে বা তাদের বাসা আছে কোথায়, এই কাছাকাছি যে নিয়ার বাই মানে কাছেই যে একটা গাছ দেখা যাচ্ছে, ওই গাছেই তাদের বাসা আছে, পাখিটার বাসা আছে। তখন রায়হান বলছে যে, উই ডোন্ট হ্যাভ টু মেনি ট্রিজ অ্যারাউন্ড আওয়ার স্কুল, আমাদের স্কুলে এ ধরনের এরকম গাছ নেই। ওকে, সো আনফরচুনেট, আমাদের দুর্ভাগ্য, দুর্ভাগ্য বা দুর্ভাগ্যক্রমে এটা আমাদের ওখানে স্কুলে গাছ-গাছালি নেই, সো সেখানে পাখিও পাবে না। রায়হান, লেটস গো টু দ্য প্লেগ্রাউন্ড, এবার খেলার মাঠে যাচ্ছে। সো রায়হান সেটা দেখে কি বলছে, দ্যাট ইজ ইয়োর প্লেগ্রাউন্ড, মানে দেখে খুব অবাক হচ্ছে। দেখছো, হোয়ার ডাজ ইট এন্ড, মানে এটা শেষ কোথায়, অর্থাৎ বড় একটা প্লেগ্রাউন্ড। ইফ উই হ্যাড সাচ এ বিগ ওয়ান ইন আওয়ার স্কুল, রায়হান তখন বলছে, যদি আমাদেরও এরকম একটা স্কুলে, মানে স্কুলে যদি এরকম একটা প্লেগ্রাউন্ড, খেলার মাঠ থাকতো। ওকে, ফারিয়া তখন বলছে, এই প্লেগ্রাউন্ড ইজ মাস্ট ইন স্কুল, যে স্কুলে অবশ্যই প্লেগ্রাউন্ড থাকা উচিত। ওকে, আই উইল লাভ টু সি ইয়োর স্কুল। ওকে, তারপর বলছে যে, আমি তোমার স্কুল দেখতে যাবো ইনশাল্লাহ, এরকম বলছে। রায়হান তখন বলছে, শিওর, অবশ্যই যাবে। ভিজিট আস অন ইউর নেক্সট ভ্যাকেশন, যে তোমার নেক্সট ভ্যাকেশনে অবশ্যই তুমি আমার স্কুল দেখতে যাবে। আই উইল শো ইউ, আমি তোমাকে দেখাবো আমার স্কুল। ফারিয়া তখন বলছে, ওন্ট ইট বি গ্রেট ইফ উই ফাইন্ড এ স্কুল দ্যাট হ্যাজ অল গুড থিংস ফ্রম বোথ অফ আর স্কুল, যে যদি এরকম হতো যে আমার স্কুলে কিছু জিনিস আছে যা তোমার ওখানে নেই, তোমার স্কুলে কিছু জিনিস আছে যা আমার এখানে নেই, যদি এমন স্কুল হতো যেখানে দুইটাই আছে, তোমার স্কুলে যা আছে আমার স্কুলে যা আছে, সবগুলো যদি ওইরকম একটা স্কুল থাকে তাহলে খুব ভালো হতো না, এটা বলছে। সো রায়হান তখন বলছে, ইয়েস, তখন কি, এ ড্রিম স্কুল দ্যাট উইল বি, তাহলে সেটা তো হয়ে যাবে আমাদের স্বপ্নের স্কুল, মানে যেখানে সব ধরনের সুযোগ সুবিধা থাকবে, সব ধরনের সুন্দর জিনিসগুলো থাকবে। ওকে, আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো। তোমরা ভিডিওটা পজ দিয়ে আবার দেখবে, তাহলে আরো বুঝবে। এরপরের পেজে দেখো তোমাদের কি আছে, যে শব্দের অর্থ, নিউ শব্দ, হ্যাঁ, এবং তার অর্থ অর্থাৎ মিনিং, এটা কিরকম, কাছাকাছি মিনিং। ওকে, একটা তোমাদের করে দেখাইছে, যেমন কামনেস মানে শান্ত, তো কামনেস এর পিসফুলনেস মানেও শান্ত। ওকে, পিসফুলনেস মানেও শান্ত, তাহলে একটা করে দেখাইছে, বাকিগুলো করা নাই। দেখো, তাহলে এরপরে কি আছে, দেখো, ইন ফ্রন্ট অফ মানে সামনে, কোনো কিছুর সামনে বুঝাইলে আসলে ইন ফ্রন্ট অফ হয়। এটার মিলালে কি হবে, দেখো, বিফোর, বিফোর মানে পূর্বে, বা এটার সাথে এটা এখানে মেলে, তাছাড়া এটা মেলবে না। 3 নাম্বার কি আছে, মাইন, মাইন মানে নিজের বা আমার, সো এটার মিনিং হবে কি, মাই অন। তারপর আছে হিউজ, হিউজ মানে অনেক বড়, হিউজ মানে কি অনেক বড় বা বিশাল, এই যে দেখো, ভেরি বিগ বা লার্জ। তারপরে মাটি মানে কর্দমাক্ত, সোয়েল। ওকে, এটার অর্থ। তারপরে কি আছে, মাল্টি স্টোরেড, তো মাল্টি স্টোরেড মানে বহুতলা, মাল্টি স্টোরেড মানে বহুতলা বিল্ডিং। সো হ্যাভিং মোর দেন 2 ফ্লোর অর লেভেল। ওকে, এটা বহুতলা। তারপরে ভেহিকল মানে যানবাহন, ভেহিকল মানে যানবাহন, এই যে এ মোটর কার, বাস, ট্রাক, এগুলোকে বলা হয় যানবাহন। ওকে, তোমরা বুঝতে পারবে। এরপর নেস্ট মানে কি, পাখির বাসা, নেস্ট, এই যে, মানে বার্ডস হাউস, মানে পাখির বাসা। Okay? এরপর নিয়ার বাই মানে কাছাকাছি, ক্লোজ মানে কাছাকাছি।
এরপরে আছে কি ভ্যাকেশন, মানে ছুটি, হলিডে, ছুটির দিন। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো তোমাদের কি বলছে যে এখানে তোমাদের এখন বের করতে হবে যে সিমিলারিটি মানে সাদৃশ্য কি 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 মিল আছে, আর ডিসিমিলারিটি কি কি অমিল আছে। রায়হান এবং ফারিয়ার স্কুলে কি কি মিল আছে এবং কি কি অমিল আছে। তো দেখো মিল কি কি আছে, তোমরা এখানে 5টা বের করতে বলেছে, আমি 5টা বের করছি, তোমরা ইচ্ছা করলে অন্য আরো গুলো বের করতে পারো। তো গার্ডেন, গার্ডেন দেখো ফারিয়ার স্কুলেও আছে, রায়হানের স্কুলে গার্ডেন আছে। তারপর লাইব্রেরি, দিঘি, হ্যাঁ, বিল্ডিং, এগুলো সবগুলোই রায়হানের স্কুলে আছে, ফারিয়ার স্কুলে আছে। এবং সামার ভ্যাকেশন, ভ্যাকেশনটা দুইজনের স্কুলে ভ্যাকেশন দেয় একই টাইম। ওকে, সো এইগুলো তাদের মিল আছে। ডিসিমিলারিটি মানে কি অমিল, অমিল কি বিগ প্লেগ্রাউন্ড। দেখো ফারিয়ার স্কুলে বিগ প্লেগ্রাউন্ড আছে, বাট রায়হানের স্কুলে এটা নাই। ট্রি, হ্যাঁ, গাছ গাছালি আছে ফারিয়ার ওখানে, কিন্তু রায়হানের ওখানে নাই। কামনেস মানে শান্ত বা স্নিগ্ধতা, এইটা আছে গ্রামে, যেহেতু ফারিয়ার স্কুল তাহলে সেখানে আছে, শহরে এটা নাই। বার্ডস মানে পাখি, পাখি আছে গ্রামে, কিন্তু শহরের যেহেতু রায়হানের স্কুলে গাছই নাই, সেখানে পাখি তারা পাবে না। তারপরে কি আছে, পাখির বাসাটাও সেখানে নেই। ওকে, এভাবে তোমরা ইচ্ছা করলে আরো অন্য আরো বেশ কিছু মানে অসাদৃশ্য আছে, সেগুলো তোমরা ইচ্ছা করলে খুঁজে বের করতে পারবে। সো আজকে ভিডিওটা আমি আর বড় করব না। আশা করি তোমাদের সাথে দেখা হবে পরের ক্লাসে। সকলকে ধন্যবাদ।